সস্তা দিবস নয়। মনে করো না ওই দিবসটা কোনো হালকা দিবস, ফানি ডে, এরকম মনে করো না। বিনোদন যেরকম তোমার দুনিয়ার বুকে, ওইটা বিনোদনের দিবস হবে না, ওটা ভয়ঙ্কর দিবস হবে। মাহশার যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সকলকে একত্রিত করবেন, ওই দিবসের মতো ভয়ঙ্কর দিবস আর একটাও নাই। আল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই যে জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে, এইরকম গরম, বিশেষ করে আমাদের এলাকায় গত রাত্রি 11টা থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ নাই। এটার কারণে আমাদের এলাকায় একটা মানবিক বিপর্যয় হয়ে গেছে একরকম। বাচ্চা কাচ্চা ত্রাহি ত্রাহি অবস্থা, পানি নাই কোনো বিল্ডিংয়ে, এমনকি কেনার জন্য যে পানি, সেই পানি পর্যন্ত এলাকায় সংকট। এমন একটি অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে পছন্দ করে, এইরকম গরমকে উপেক্ষা করে মসজিদে এরকম 11টার আগেই ভরপুর হয়ে আল্লাহর কথা শোনার জন্য এখানে আসার মতো যে আমাদেরকে মন মানসিকতা দিলেন, এটা ন্যূনতম ইমানের দাবি, ইমানের ভালোবাসা ছাড়া এইটা আসলে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদের কাছে সবচেয়ে বেশি ইমানকে দামি বানিয়েছেন। যেই বান্দার কাছে ইমান সবচেয়ে বেশি মূল্যবান হবে, ওই বান্দার কাছে দুনিয়ার বাকি বিষয়গুলি তেমন কোনো বিষয় হবে না। এই জন্য আমাদের সবচেয়ে আগে আমাদের জীবনে একটা জিনিসকে মূল্যায়ন করতে হবে, যে আমাদের দুনিয়াবি বিপর্যয়, দুনিয়াবি ঝামেলা, দুনিয়ার নানান অপ্রাপ্তি থাকবে, কিন্তু আল্লাহ একটা চূড়ান্ত প্রাপ্তি আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানের মূল্যায়নটা আমাদের সবচেয়ে বেশি করা দরকার। বান্দা যখন ঈমানের মূল্যায়নে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে, তখন বান্দার অন্য বিষয়গুলি আরো সহজ হয়ে যাবে। বান্দা যদি মনে করে যে আমার খাদ্যের অভাব, আমার আরামের অভাব, আমার উমুক অশান্তি, কিন্তু আল্লাহ যত কিছুই থাক না কেন, রব্বুল আলামিন তুমি আমাকে দৌলতে ঈমান দান করেছো। আমার পাশাপাশি এমন কতকগুলা ফ্যামিলি আছে, একই সাথে আমরা বড় হয়েছি, যারা অন্য ধর্মাবলম্বী, একই সাথে বড় হয়েছি, তাদেরও বিয়ে হয়েছে, আমাদেরও বিয়ে হয়েছে, আমাদেরও বাচ্চা হয়েছে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ফ্যামিলির থেকেও মারা যাওয়ার পরে তাদেরকেও শেষ কৃত্য করে তাদেরকে তাদের জীবন অবসান হয়েছে, আমাদেরও হয়েছে। কিন্তু পাশাপাশি দুইজন, একজন ঈমানওয়ালা আর একজন ঈমান ছাড়া। ঈমানদার যদি ঈমান নিয়ে কবরে যায়, নিশ্চিত জান্নাতের পথযাত্রী। আর বেঈমান সে দুনিয়ায় যে অবস্থানেই থাক না কেন, যদি ঈমানহীন কবরে যায়, তাহলে সে তো জাহান্নামী। আল্লাহ আমার কি এমন যোগ্যতা ছিল যে তুই পাশাপাশি দুই বাড়িতে থাকার পরেও তুমি আমাকে ঈমানের ফ্যামিলিতে দিছো, আর সেই ব্যক্তিটা আমার সাথে পাশাপাশি 50, 60, 70, 100 বছর থেকেও ঈমান পাইল না। বান্দা যখন একবার এই মূল্যায়ন নিজের হৃদয়ে করবে, আল্লাহ যে বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, এইটার সর্বোচ্চ লেভেল হচ্ছে ঈমানের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বানাইছো, তুমি আমাকে মুমিন বানাইছো, আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপরে রাখছো, ন্যূনতম হেদায়েতের রাস্তায় আমি চলি। এই ফিলিং যদি বান্দার হৃদয়ে আসে, আল্লাহ তার বাকি নিয়ামত বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু অপ্রাপ্তি বেশি খুঁজি ভাই, কি পাইলাম না, এর হিসাবের কোনো শেষ নাই। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন এই কথা, মাঝে মাঝেই বলতেন। এই দারুস সালাম মাহফিল অন্তত 20 বার বলছেন, তোমাদেরকে যদি বলা হয় একটা তালিকা করো আজকে সকাল থেকে এই পর্যন্ত অপ্রাপ্তি কি, ওই ব্যক্তি বলবে ভাই খাতা কলম ছাড়া সম্ভব না, এত পরিমাণ আমার অপ্রাপ্তি। বাড়ির থেকে বউয়ের সাথে গন্ডগোল, বাচ্চা কাচ্চা কথা শোনে না, শরীরে ব্যারাম, আরাম নাই, যা কামাই করি তাতে চলে না, অফিসের বস খারাপ, কর্মচারী খারাপ, আমার পরিবেশ খারাপ, ভাল লাগে না, বাসে উঠবো সিরিয়াল পাই না, উঠলেও ভিতরে সিট পাই না, ভাড়া বাইরে গেছে, বাজারে গেলে বাজার গরম, পরিবেশ গরম, যে খাবার কিনে আনতেছি টাকা দিয়ে ওর মধ্যে বিষ, ওর মধ্যে যেটা এটা কি 1 নম্বর না 2 নম্বর, আবার বাড়িতে আসলাম, আসার পরে বউয়ের সাথে খ্যাস খ্যাস। ভাই জীবনটা শেষ ভাই, তেজপাতা হয়ে গেছে, বলে না ভাই? ওই লোককেই যদি বলা হয় আজকে সকাল থেকে এই পর্যন্ত তোমার প্রাপ্তির একটা তালিকা বলো, ও হাত দিয়া খুঁজে পায় না, কি প্রাপ্তি আর বুঝলামই না তো, কোথায় কোনো ডাইনে বামে কিছুই খুঁজে পায় না। কিন্তু ওকে যদি বলা হয় রাত্রে যে ঘুমিয়ে গেছিলে, সকালবেলা এই চোখটা তোমার আর খুলবে না,
চোখটা আটকায় গেছে তোমার, বাকি দুনিয়ার সব তোমার ঠিক হয়ে যাবে, খালি চোখ দুটা তোমার অন্ধ। তখন টের পাবে, আরে বলে কি, চোখ দিয়ে দেখতে পাই। সকালবেলা উঠার পরে দেখছে পা দুইটা অবশ হয়ে লুলা হয়ে গেছে, বউরে ডাক দিচ্ছে, বউ বাথরুম তো অনেক জোরে লাগছে, বাথরুমে তো যেতে পারি না, আমার কাঁধে ভর দাও, হাত দাও দিয়ে আমারে বাথরুমে নিয়ে যাও। না না, আমার পা তো ঠিকই চলে, হাতটা দিয়ে ফ্ল্যাশটা করতে পারি, বাম হাত দিয়ে শৌচ কাজ করতে পারি, মুখটা দিয়ে খাইতে পারি, নাকটা দিয়ে নিঃশ্বাস নিতে পারি, নিজের জামাটা নিজে পরতে পারি, কারো সহযোগিতা লাগতেছে না। তখন টের পায় বান্দা যে আল্লাহর কত নিয়ামত আমাদের চারপাশটাকে ঘেরাও করে রাখছে, কিন্তু আমরা নিয়ামত খুঁজে পাই না, আমরা শুধু অপ্রাপ্তি খুঁজে বেশি পাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, যেই বান্দা তার জীবনে প্রাপ্তির তালিকা বাড়াতে পেরেছে, আল্লাহর কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হতে পেরেছে, আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন। আপনারা আরবির এই আয়াতে কারিমা যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম? আল্লাহর কেন নুনের উপরে শকিলা দেওয়া লাগবে? এখানে দরফাইলে মুস্তাকবিলের উপর আল্লাহ কেন শকিলা দিচ্ছেন? আল্লাহ যেই আল্লাহ রাব্বুল আলামিন ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুনও বলতে হয় না, এটা আল্লাহ বোঝানোর জন্য বলছেন, আল্লাহকে কুন বলে কাজ করতে হয় না, আল্লাহ ইচ্ছা করলেই হয়। সেই রব্বুল আলামিন বলছেন তুমি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়াবো। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বড় বেশি অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞতার থেকে দূরে চলে গেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি নিজে ব্যক্তিগতভাবে আপ্লুত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা খুতবায় আমাদের মুসল্লিরা আগে ভাগে আসেন, আলহামদুলিল্লাহ 9টা 9:30, কিন্তু আজকে যে গরম, আজকে যে পরিবেশ, আজকে যে মহল্লার অবস্থা, আমি চিন্তা করছিলাম 10-15 মিনিট একটু কথা বলে তাড়াতাড়ি করে শেষ করে দেবো। বিদ্যুৎ নাই, আইপিএস ফেল, সব শেষ। মসজিদে এসে দেখি সুবহানাল্লাহ, মসজিদে পা ফেলার জায়গা নাই। এটা দ্বীনের মোহাব্বত, এটা ইমানের ভালোবাসা। আল্লাহ যেন এই ভালোবাসাকে গ্রহণ করে আমাদের দুনিয়া আখিরাতে আল্লাহ যেন কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ কথা আজকে বলবো না প্রিয় ভাইরা, কয়েকটা প্রশ্ন আছে, এইগুলোর উত্তর দিব, আর ছোট্ট একটা জানা হাদিস আপনাদের, এই হাদিসটা আবার আপনাদের কাছে স্মরণ করায় দিয়ে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব আজকের আলোচনা। প্রিয় ভাইরা, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নজমের 31 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তুমি পূর্বেই আসো আর পরেই আসো, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা ভালো হোক আর খারাপ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে হিসাব দিতে হবে। ওই দিন ভালোরও হিসাব পাবে, খারাপেরও হিসাব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, তুমি যদি খারাপ করো ওই খারাপের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়াজিয়াল্লাযীনা হাসানু বিল হুসনা, আর যে ব্যক্তি ভালো করছে তারও হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখিয়েছেন, ওই দিবসটা সস্তা দিবস নয়, মনে করো না ওই দিবসটা কোনো হালকা দিবস, ফানি ডে এরকম মনে করো না। বিনোদন যেরকম তোমার দুনিয়ার বুকে, ওইটা বিনোদনের দিবস হবে না, ওটা ভয়ঙ্কর দিবস হবে। মাহশার যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সকলকে একত্রিত করবেন, ওই দিবসের মতো ভয়ঙ্কর দিবস আর একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ এক পর্যায়ে বলতে বলতে বলেছেন যে এই পেটের মধ্যে সদ্য সন্তান আছে, এখনো ম্যাচিউর হয় নাই, কিন্তু ওই দিবসটা এমন ভয়ঙ্কর হবে যে তার মা আতঙ্কে তার সন্তানকে পেটের থেকে গর্ভপাত করায় দিবে, সে বুঝতেই পারবে না তার পেটের সন্তান বেরিয়ে গেছে। এত ভয়ঙ্কর দিবস। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা, আর হে রাসূল আপনি মানুষকে দেখতে পাবেন মানুষ যেন পাগল হয়ে গেছে, মানুষ যেন আসক্ত হয়ে গেছে, সুকারা, মানুষ যেন পাগলামো করতেছে, নেশাগ্রস্ত। আল্লাহ বলছেন কি মনে করছেন তারা কি কোনো পানি খেয়ে নেশাগ্রস্ত? আল্লাহ বলছেন ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আসলে ওই দিন আল্লাহর আযাব যেটা ওটা ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর আযাবের কারণে মানুষ পাগল হয়ে যাবে, মানুষের মধ্যে মাতলামি চলে আসবে, পাগলামো চলে আসবে। আল্লাহ বলছেন ওই দিবস
যেই দিবসের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পরে হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ওই দিবসে কারো গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, সব মানুষ বস্ত্রহীন হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ, আমার ভাই, আমার সাহাবায়ে কেরাম, তার সামনে আমার গায়ে কাপড় থাকবে না, এটা কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কে তোমার ভাই আর কে তোমার বাপ এই চিন্তা করার সময় তোমার সেখানে থাকবে? মানুষের অবস্থা হবে এমন যে মানুষ এই চিন্তাই করতে পারবে না, এমন কঠিন এক হাসরের ময়দান। প্রিয় ভাইরা, বর্ণনা দিলে কোরআনুল কারীমের মধ্যে ৮৩টা